হ্যালো সবাই, আমি রুহি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে এই ম্যাঙ্গো ফ্লেভারের সিমইটা নিতে হবে। এই ম্যাঙ্গো ফ্লেভারটা খুবই সুন্দর খেতে লাগে। প্রথমে অল্প পরিমাণ জলে এই সিমইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ফুটে এলে এটাকে নামিয়ে রেখে দেবো। তারপরে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ, একটা এলাইচি আর স্বাদ মতন চিনি। চিনিটা আপনারা যে যেরকম খাবেন মিষ্টি সেরকম দিতে পারেন। তারপরেই গুলে রাখা আমল দুধটাও দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আর আধা কাপ পানিতে দিয়ে দিলাম হাফ চা চামচ কাস্টার্ড পাউডার। এটাও এই গরম দুধের মধ্যে অল্প অল্প করে ঢেলে দেব। আর এটা ঢালার পরে অবশ্যই কন্টিনিউ দুধটাকে নাড়াচাড়া করতে হবে, নাহলেই এখানে গাঁট বেঁধে যাবে। দেখুন এটা কি সুন্দর গাঢ় ভাব হয়ে চলে এসেছে। আপনারা যে যেরকম থিকনেস পছন্দ করবেন সেরকমই রাখবেন। আমি আজকে বানাতে চলেছি হোমমেড ফালুদা। জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব খুব ভালো লাগবে। তারপরে এটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেব ঠান্ডা হবার জন্য। আর অন্যদিকে এই সিমইগুলোও রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, আর চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম। তবে একটা কথা বলে রাখি, এখানে চিয়া সিডের বদলে আপনারা সবজা বীজও দিতে পারেন। আমার কাছে ওটা ছিল না। এরপর দিয়ে দিলাম এই চিয়া সিডগুলো। তারপর দিয়ে দেব সেই ম্যাঙ্গো ফ্লেভার সিমই। তারপরেই দিয়ে দেব কাস্টার্ড পাউডারের মিল্কটা। এই রমজানে আপনারা এটা বানিয়ে খাচ্ছেন তো অবশ্যই আমাকে জানাবেন। এরপর দিয়ে দিলাম চিকু। আর এর মধ্যে আপনারা কাজু বাদাম, পেস্তা বাদাম আরও অন্য রকম ফ্রুটও দিতে পারেন। জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখুন। ভিডিও ভালো লাগলে সিটি ভিলেজ রুহি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।